গত জুলাই আগস্ট গণ আন্দোলনে তীব্র চাপে পড়ে পদত্যাগ করে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পায়, কিন্তু তাদের অযোগ্যতা অক্ষমতার কারণে ব্যাপক সমালোচিত হয়। বর্তমান সরকার কোনোভাবেই যেন ছুরিচিন্তায় দিনে দুপুরে ডাকাতি নিয়ন্ত্রণ করতে পারছে না। মাসে প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব কেড়ে নেওয়া হচ্ছে। ৫ আগস্ট ফ্যাসিস্টের কাছ থেকে দেশ স্বাধীন হলে দেশের প্রায় প্রতিটি থানায় হামলা ভাঙচুর করে এবং অস্ত্র লুট করে নিয়ে যায়। তখন থেকে থানার কার্যক্রম বন্ধ থাকায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী গ্যাং সক্রিয় হয়ে ওঠে, যা মোহাম্মদপুরবাসীর জন্য আতঙ্ক। অপরাধীদের অনুচক্র জেগে উঠেছে উত্তরায় খিলক্ষেত যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা এলাকায়। বর্তমান সরকারকে সব দিকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে। কখনো বা দলে দলে দফায় দফায় দাবি নিয়ে আন্দোলন, যেখানে পুলিশ বাহিনী ও সেনাবাহিনীকে কড়া অবস্থানে থাকতে হয়। আন্দোলনকারীদের কাজ সরকারকে চাপ দেওয়া, অন্যদিকে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য জনগণের ক্ষোভ জানান দেওয়া। অতি শীঘ্রই সংবিধান অনুযায়ী পুনরায় নির্বাচন সম্পন্ন করে অন্তর্বর্তী সরকারকে অব্যাহতি নিতে হবে।